আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা অফার শেয়ার দিচ্ছি, যেখান থেকে আপনারা প্রতিদিন $3 মানে বাংলা টাকা 3 থেকে 400 টাকা ইজিলি আর্নিং করতে পারবেন। সো অফারটাতে টিক খাটায় কাজ করতে হবে। আর বাংলা কথা হচ্ছে যে আপনাদের ফ্রিতে কেউ এত বেশি আর্নিং দেবে না। সো ফ্রিতে আর্নিং করতে গেলে একটু টিক্স খাটায় আর্নিং করতে হবে, তাহলে আপনারা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো কিভাবে কি করবেন, একদম কিভাবে বেশি বেশি আর্নিং করবেন, আনলিমিটেড কিভাবে কাজ করবেন, দেন কিভাবে উইথড্র নিবেন, একদম সবগুলো প্রসেস নিয়ে এই ভিডিওটি মেক করা। সো গাইস, চলেন কথা আমরা ভিডিও স্টার্ট করা যাক। ওকে গাইস, আজকের অফার লিংকটা পাওয়ার জন্য আপনি কি করবেন, ফার্স্ট করেন দেন ডেসক্রিপশন বক্সে লিংক দিবেন, সেখানে লেখা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক। টেলিগ্রাম চ্যানেল লিংকের মধ্যে আপনারা চাপ দিয়ে আমাদের এই ফ্রি অনলাইন আর্নিং জন্য যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাতে প্রথমে আগে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করার পর এখন আপনারা লক্ষ্য করবেন যে আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম লিংক পোস্ট করা হবে। এখানে দেখেন এই যে এক্স রকেটের কিছু লিংক পোস্ট করা হবে, যেগুলো এক্স রকেট নামে লিংক গুলো থাকবে। তো আপনারা কিভাবে এগুলোতে জয়েন করবেন এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেন এই অফারটা থেকে কিন্তু আপনারা এই আর্নিংটা করতে পারবেন। সেখান থেকে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই একটা করে অফার তো 2 সেন্ট করে, তাহলে আপনি কিভাবে বললেন যে এত আর্নিং হবে? সো কিভাবে হবে ওই প্রসেসটা আমি দেখাই দিব। সো প্রথমে আপনারা কি করবেন, টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন করবেন, জয়েন করার পর যখন এরকম একটা লিংক পাবেন, দেখেন এই যে এখানে একটা লিংক আছে, ওই লিংকটাকে প্রথমে কি করবেন, আপনাদের লিংকটার মধ্যে একটা ক্লিক করার প্রয়োজন হবে। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস, লিংকটার উপরে আপনারা কি করবেন, এটা ক্লিক করে দিবেন। লিংকটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করেন। ওকে গাইস, দেখেন লিংকটার মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন আপনাদের কাছে চলে আসবে, এখানে নিচের দিকে দেখেন দুইটা চ্যানেল আছে, এবং এখানে 3টা চ্যানেল বা 4টা চ্যানেলও কিন্তু থাকতে পারে। সো আপনারা কি করবেন, এই চ্যানেলগুলোতে জয়েন করবেন। দেখেন প্রথম যে চ্যানেলটা আছে এখানের মধ্যে আপনারা কি করবেন, এটা ক্লিক করবেন। ওকে, এখানের মধ্যে আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পর চ্যানেলটাতে নিয়ে আসবে। তারপর আপনারা কি করবেন, এই যে জয়েনের মধ্যে ক্লিক করবেন। এটা কিন্তু আমি নিজে ক্রিয়েট করছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখার জন্য আর কি। সো এখানে আমি জয়েনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কি করবেন, আপনার ফোনে যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনটা প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পারবেন এটা কিন্তু কেটে যেতে পারে। কেটে গেলে নিচের দিকে দেখেন এই যে ওয়েব পেজের মতো কিন্তু ওপেন হয়ে থাকবে, যে এক্স রকেট। দেখেন এখানের মধ্যে যদি চাপ দেই, তাহলে কিন্তু এটা আমাদের আবার ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিছুক্ষণ রিলোড নিবে। রিলোড করে নেওয়ার পর দেখেন প্রথম টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন পরের টাস্কটা করার জন্য আমরা পরেরটার মধ্যে একটা ক্লিক করবো। দেখেন পরের ইয়েটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ওকে, আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পর কিন্তু আমাদের চ্যানেলটাতে নিয়ে আসবে। ওকে, চ্যানেলটাতে নিয়ে আসলো। আসার পর নিচের দিকে দেখেন জয়েন বাটন আছে। জয়েন বাটনের মধ্যে আপনারা কি করবেন, এটা চাপ দিয়ে দিবেন। জয়েন বাটনের মধ্যে চাপ দিলে চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। আবার আমাদের এক্স রকেট বোর্ডটার ভিতরে যাওয়ার জন্য এই যে নিচে দিকে দেখেন ওয়েব পেজ আছে, ওয়েব পেজের মধ্যে চাপ দিয়ে, মানে এক্স রকেটের যে ওয়েব পেজটা ভেসে থাকবে ওটার মধ্যে চাপ দিলেই এক্স রকেট বোর্ডে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, অ্যাক্টিভের মধ্যে চাপ দিবেন। ওকে, আমি অ্যাক্টিভের মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের রিওয়ার্ডটা পেয়ে যাবো। সো জাস্ট টু ওয়েট। এখানে আমরা ইনস্ট্যান্ট কিন্তু আমরা এখানে 2 সেন্ট পেয়ে গেছি, যেটা বাংলা টাকায় আপনার 2 টাকা প্লাস আমরা ইনস্ট্যান্ট এখানে আর্নিং করে নিছি। এখন এই অফারটা থেকে আমরা আরো বেশি কিভাবে আর্নিং করবো, আরো বেশি আর্নিং করার জন্য এখানে দেখেন গেট রেফারেল লিংক লেখা আছে, এখানের মধ্যে আমরা একটা চাপ দিয়ে দিব। রেফারেল লিংকের মধ্যে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে কপি লিংক লেখা আসবে। এখন কপি লিংকের মধ্যে চাপ দিয়ে আপনারা কি করবেন, আপনাদের রেফার লিংকটা আছে এটা কপি করে নেবেন। রেফার লিংক কপি করার পর আপনার প্রয়োজন হবে, আগে আমি বোটের ভিতরে নিয়ে গিয়ে দেখাই যে বোটের উপরের দিকে দেখবেন 3 ডট আছে, 3 ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে ওপেন বোর্ড আছে, ওপেন বোর্ডের মধ্যে চাপ দিলে কিন্তু এক্স রকেট বোর্ডটার মধ্যে আপনাদের নিয়ে আসবে। তো দেখেন এই যে এটা এক্স রকেট বোর্ড। এখন যে আমরা আর্নিংটা করছি, আর্নিংটা দেখার জন্য আমাদের কি করতে হবে, যে মেনু অপশন আছে, মেনু অপশনের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে মেন মেনুতে চাপ দেন। এই যে মেন মেনু আছে দেখেন, মেন মেনুতে চাপ দেন। চাপ দিলে এখানে আপনাদের আর্নিংটা দেখতে পাবেন। দেখেন আমি এখানে 2 সেন্ট আর্নিং করছি, এখানে কিন্তু 2 সেন্ট শো করতেছে। এখন কথা গিয়ে যে আমরা এখানে 2 সেন্ট আর্নিং করলাম, এখন আনলিমিটেড কিভাবে আর্নিং করবো বা বেশি কিভাবে আর্নিং করবো ওই প্রসেসটা দেখে। বেশি আর্নিং করার জন্য আপনার প্রয়োজন হবে আপনাদের টেলিগ্রামের মধ্যে কয়েকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা। এখন কথা গিয়ে যে ভাই টেলিগ্রামের মধ্যে 3টার বেশি অ্যাকাউন্ট লগ ইন হয় না, এখন আমরা বেশি অ্যাকাউন্ট কোথায় লগ ইন করবো, আমি অ্যাপসটা আপনাদের দেখাই দিচ্ছি। প্লাস লিখে সার্চ করলে এই যে প্লাস মেসেঞ্জার অ্যাপসটা পাবেন। এটা সেম লাইক টেলিগ্রামের মতো, তবে এটাতে আপনারা সর্বোচ্চ 10টা অ্যাকাউন্ট পর্যন্ত লগ ইন করতে পারবেন। টেলিগ্রামে যেমন 3টার বেশি লগ ইন করা যায় না, প্রিমিয়াম থাকলে 4টা করা যায়, এখানে আপনারা সর্বোচ্চ 10টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো এই অ্যাপসটা কিন্তু আমি নিজেও ইউজ করি। এটা যেটা আমরা ইউজ করতেছি এটা কিন্তু দেখতে পারবেন এই যে প্লাস মেসেঞ্জার অ্যাপসটা কিন্তু আমি নিজেও ইউজ করতেছি। সো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, বা আরো কিছু টেলিগ্রামের অ্যাপস আছে ওগুলো ইউজ করে আপনারা কয়েকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা অ্যাপস এর ভিতরে রান করতে পারবেন। ওকে, এখন আমরা আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কোপাবো, সে কারণে আমরা নেক্সট অ্যাকাউন্টে চলে যাব। ওকে গাইস, এখন আমি মাল্টিপল করার জন্য আরেকটা অ্যাকাউন্টের মধ্যে আসলাম। আসার পর এখন আমরা কি করব, এখানে যে কোনো জায়গায় আমাদের যে লিংকটা কপি করেছিলাম ওই লিংকটা পেস্ট করব। আপনারা চাইলে যে উপরের দিকে সার্চ বারের মধ্যে ক্লিক করে সেভ লিখলে সেভ মেসেঞ্জার ইয়াটা পাবেন, মানে মেসেজ সেভ করার
করার জন্য একটা বক্স পাবেন, এই যে সেভ মেসেজ, এখানের মধ্যে চাপ দিলেই মেসেজ অপশনটা পাবেন। সো এখানে আমার অনেক কিছু আছে, সে কারণে আমি দেখাচ্ছি না। সো আমি হচ্ছে এই যে সেভ মেসেজ নামে একটা গ্রুপ খুলে নিয়েছি। সো এই গ্রুপটার মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি, লিঙ্কটা যে এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে মানে মেসেজ করার জায়গা আছে, এখানে ক্লিক করে লিঙ্কটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পর এখানে হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে এখানে দেখেন নিচের দিকে হচ্ছে এই যে লিঙ্কটা যেটা আছে আর কি, লিঙ্কটার মধ্যে এটা ক্লিক করে দিব। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি, ওয়েট। আপনাদের ফোনের যে ফ্লাইট মোড আছে, ফ্লাইট মোডটা অন অফ করতে হবে। এখানে দেখেন উপরের দিকে যে ফ্লাইট মোড আছে, মানে ফ্লাইট মোড বলতে এরোপ্লেন মোড, আপনারা যেটা বোঝেন ওইটা হচ্ছে অন অফ করবেন। অন অফ করলে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে মানে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু জয়েন করতে পারবেন। আর যদি ফ্লাইট মোড অন অফ না করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবেন। দেখেন আমি ফ্লাইট মোড অন অফ করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা কি করবো, এই যে এখানে হচ্ছে প্রথম যে চ্যানেলটা আছে এটাতে জয়েন করবো, তারপর পরের চ্যানেলটাতে জয়েন করে তারপর হচ্ছে কমপ্লিট টাস্কের মধ্যে ক্লিক করে দিব। ওকে, আমি ফার্স্ট করে নিচ্ছি, প্রথম চ্যানেলে জয়েন শেষ, তারপর হচ্ছে পরের চ্যানেলে জয়েন, মানে আমি প্রথমে আপনাদের দেখাই দিলাম। সো এখন হচ্ছে আমি ফার্স্ট করে নিচ্ছি সবকিছু, দেখেন জয়েন করা শেষ। এখন হচ্ছে আমরা কি করবো, যে কমপ্লিট টাস্ক আছে, কমপ্লিট টাস্কের মধ্যে চাপ দিব। চাপ দিলেই দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এই যে ক্যাপচা কিন্তু মাঝে মাঝে ভেরিফাইড করতে বলবে, এই যে ক্যাপচার মধ্যে চাপ দিবেন, চাপ দিলে দেখেন ক্যাপচাটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। দেখেন এখানে ইনস্ট্যান্ট আমরা 2 সেন্ট কিন্তু পেয়ে গেছি। এখন কথা হচ্ছে গিয়ে যে ভাই আমরা সব অ্যাকাউন্ট দিয়ে তো হচ্ছে 2 সেন্ট করে আর্নিং করতেছি, এখন সব ডলার কিভাবে একটা অ্যাকাউন্টে নিব, মানে একটা XRocket অ্যাকাউন্টে কিভাবে আপনারা সব অ্যাকাউন্টের ডলার গুলো নিয়ে যাবেন। এটা নিয়ে যাওয়ার জন্য একদম সিম্পল, আমরা চলে আসবো আবার XRocket বোর্ডের ভিতরে। সে কারণে যে থ্রি ডটে চাপ দিব, চাপ দেওয়ার পরে যে ওপেন বোর্ড পাবেন, ওপেন বোর্ডে চাপ দিবেন। ওকে, ওপেন বোর্ডে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি করবো, এই যে নিচে দিকে দেখেন মেনু আছে, মেনুতে চাপ দিব। এই যে মেনু আছে, মেনুতে চাপ দেওয়ার পর মেন মেনুতে চাপ দিব। ওকে, মেন মেনুতে চাপ দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে গাইস, ওয়ালেটটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ওয়ালেটটা ওপেন হওয়ার পর এখন আমরা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টের ডলারটা আমরা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিব। সে কারণে আমরা কি করবো, যে সিকিউ যে নিচের দিকে লেখাটা আছে, সিকিউ এর মধ্যে আপনারা কি করবেন, এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন দেখেন হচ্ছে এখানে দেখেন পার্সোনাল সিকিউ যে লেখাটা আছে, পার্সোনাল সিকিউর মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন যে ক্রিয়েট সিকিউ যে আছে, ক্রিয়েট সিকিউ এর মধ্যে চাপ দিবেন। ওকে, আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, ওয়েট করলাম। ওয়েট করার পর এখানে দেখেন আমাদের এখানে আপনাদের যতগুলো টোকেন থাকবে সবগুলো টোকেনের কিন্তু নাম শো করবে। আমার এই অ্যাকাউন্টে শুধু ইউএসডিটি আছে, সে কারণে ইউএসডি শো করতেছে। এখানে যদি আপনাদের টোন টোন থাকে বা আরো কোনো টোকেন থাকে, যেমন টোন, টিআরএক্স, এগুলো টোকেন যদি থাকে বিএনবি, তাহলে সব টোকেনের নাম শো করবে। যে টোকেনটা আপনারা হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে দিবেন সেই টোকেনটার মধ্যে চাপ দিবেন। এখানে আমার একটা টোকেন আছে, সে কারণে ইউএসডি শো করতেছে। যদি এখানে টোন থাকতো তাহলে টোন কয়েন নামে একটা টোকেন শো করতো। তো সেম লাইক ওই টোকেনের মধ্যে চাপ দিয়ে আপনাদের ট্রান্সফার করতে পারতেন আর কি। সো আমি হচ্ছে ইউএসডি কিভাবে ট্রান্সফার করবেন, সব টোকেনে কিন্তু সেম, শুধু নামটা করে হচ্ছে আলাদা থাকবে। সব প্রথমে কি করবেন, আমি হচ্ছে ইউএসডি ট্রান্সফার করব, সে কারণে ইউএসডির মধ্যে হচ্ছে একটা চাপ দিব। ওকে, ইউএসডির মধ্যে চাপ দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামের মধ্যে আপনারা কি করবেন, একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন যে কনফার্ম আছে, কনফার্মের মধ্যে একটা চাপ দিয়ে দিলেন। ওকে, আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন দেখেন এখানে সেন্ড অপশন আছে, সেন্ডের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা কিন্তু ফরওয়ার্ড হবে, সেন্ডের মধ্যে চাপ দেওয়ার পর ফরওয়ার্ড করার পর এখানে দেখেন এই যে আমাদের রিদম যে আইডিটা আছে, আমি আমার ওই আইডিতে সেন্ড করে দিব। সে কারণে আমি আইডিটার মধ্যে চাপ দিলাম। আইডিটার মধ্যে আপনারা কিন্তু এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন এই যে সিকিউ, এই যে উপরের দিকে একটা অ্যারো আইকনের মতো আছে, এটার মধ্যে চাপ দিবেন। এই দেখেন এই জায়গাটাতে কিন্তু চাপ দিবেন। ওকে, আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন সেন্ড হয়ে গেছে কিন্তু আমাদের ওই আইডিতে। এখন আমরা ওই আইডি থেকে কিভাবে রিসিভ করবেন ওই প্রসেসটা আমি দেখা দিচ্ছি। চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই আইডি থেকে কিন্তু আমার ওই আইডিতে অলরেডি মেসেজ চলে আসছে, মানে যে আইডিতে আমি সেন্ড করছি ওই আইডিতে আসলাম। আসার পর দেখেন এই যে নিচের দিকে যে রিসিভ অপশনটা আছে, রিসিভ বাটনটার মধ্যে আপনাদের প্রয়োজন হবে একটা ক্লিক করে দেওয়া। দেখেন এখানে কিন্তু আমাদের ডলারটা রিসিভ হয়ে গেছে। দেখেন এখানে 2 সেন্ট রিসিভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের ডলারটা দেখার জন্য কি করবেন, আবার এখানে দেখেন নিচের দিকে মেনু আছে, মেনু অপশনে চাপ দেন। চাপ দেওয়ার পর মেন মেনুতে চাপ দেন। চাপ দিলে আবার ওয়ালেটে চলে আসবে। দেখেন ওয়ালেটে আসছে। আসার পর এখন হচ্ছে মাই ওয়ালেটে চাপ দিলে আপনারা এখানে আপনাদের ডলারটা কিন্তু দেখতে পারবেন। এখন আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে আপনাদের সবগুলো কিন্তু ইউএসডি আর্নিং হবে এমনটা না। কিছু কিছু সিকিউ হচ্ছে আপনাদের টোনের উপরে দিবে, মানে কিছু কিছু অফার টোনের উপরে আসবে, কিছু কিছু বিএনবি, কিছু কিছু টিআরএক্স, কিছু কিছু ইউএসডি, কিছু কিছু নোট, এভাবে হচ্ছে নোট কয়েনের উপরে আসবে। মানে কিছু যে অফারটা হচ্ছে যেভাবে আর কি রান করবে সেই টোকেনটা আপনাদের এখানে রিসিভ হবে। এখন সবগুলো টোকেন কিভাবে এক্সচেঞ্জ করে বা সোয়াপ করে আপনাদের হচ্ছে ইউএসডি তে নেবেন বা টোন কয়েনে নেবেন, এই প্রসেসটা কিভাবে করবেন এই প্রসেসটা আমি হচ্ছে দেখাই দিব। এই প্রসেসটা করার জন্য আপনারা কি করবেন, প্রথমে এখানে দেখেন নিচে থেকে ব্যাক আছে, ব্যাকের মধ্যে আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পর মেন মেনুতে আবার চলে আসলাম। কিন্তু মেন মেনুতে আসার পর এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এটা এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করে আমাদের হচ্ছে যে কোনো টোকেন ইউএসডি বা টোন আমরা করতে পারবো। ওকে, এক্সচেঞ্জ করার জন্য আমরা এখানে দেখেন এক্সচেঞ্জ একটা অপশন আছে, এক্সচেঞ্জ অপশনের মধ্যে চাপ দিয়ে। ওকে গাইজ, ভিডিওটা লং হতে পারে, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি। ওকে, এক্সচেঞ্জের মধ্যে চাপ দেওয়ার পর এখানে দেখেন ওয়েট। ওকে গাইজ, এখন হচ্ছে আপনাদের এখানে কি করতে হবে, যে উপরের দিকে দেখেন ওয়েব এক্সচেঞ্জ যেটা আছে, ওয়েব এক্সচেঞ্জের মধ্যে আপনাদের একটা চাপ দিতে হবে। ওকে, আমি চাপ দিয়ে দিলাম।
ওকে গাইস, এখন হচ্ছে আপনাদের কি করতে হবে, এখানে দেখেন যে কনভার্ট যে বাটনটা আছে, কনভার্টের মধ্যে আমাদের চাপ দিতে হবে। আর যদি আপনাদের এখানে $5 বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা ট্রেড করেও কিন্তু এটাকে এক্সচেঞ্জ করতে পারেন। ওকে, আমি কনভার্টের মধ্যে চাপ দিলাম, যেহেতু আমার এখানে $5 বেশি আর কি যে কোনো টোকেন নাই। ওকে, এখন হচ্ছে আমি কি করব, প্রথমে উপরের দিকে দেখেন টোন কয়েন আছে, টোন কয়েনের মধ্যে চাপ দিয়ে এখানে আমি অন্য কোনো টোকেনকে ইউএসডি করে নিব। এখানে দেখেন যে টোন কয়েনের নিচে বিএনবি আছে, আমি বিএনবিটাকে ইউএসডি করব। সে কারণে আমি কি করব, বিএনবির মধ্যে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন কি করব, যে নিচের দিকে ইউএসডি আছে, ইউএসডি ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো, এই যে উপরের দিকে দেখেন ম্যাক্স বাটনটা আছে, যে বিএনবির নিচে যে ম্যাক্স আছে, ম্যাক্স এর মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আছে সবগুলো এখানে চলে আসবে। চলে আসার পর এখানে হচ্ছে কনভার্টের মধ্যে আপনারা চাপ দিয়ে দিবেন। কনভার্টের মধ্যে আবার এগিন চাপ দিতে হবে। কনভার্টের মধ্যে এগিন চাপ দিলেই কিন্তু আমাদের এখানে টোকেনটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টোকেনটা কনভার্ট হয়ে আমাদের যে বিএনবিটা ছিল, বিএনবিটা কিন্তু অলরেডি ইউএসডি হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকের মধ্যে আসি, আসার পর বোটের মধ্যে আসলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আমাদের হচ্ছে ওই টোকেনটা কনভার্ট হয়ে কিন্তু ইউএসডি হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ালেটে চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ওয়ালেটে দেখতে পারবেন যে ওই টোকেনটা কনভার্ট হয়, মানে বিএনবিটা কনভার্ট হয়ে ইউএসডি হয়ে গেছে। এভাবে আপনাদের যত টোকেন আছে সবগুলোকে এক্সচেঞ্জ করে আপনারা হচ্ছে ইউএসডি করে নিতে পারবেন। মানে উইথড্র করার আগে আপনাদের যত টোকেন আছে সবগুলোকে এক্সচেঞ্জ করে আপনারা ইউএসডি বা এখানে টোন কয়েন, এটা হচ্ছে যে কোনো একটা করে নেবেন। ওকে, আমি হচ্ছে টোন কয়েন বা ইউএসডি যে কোনো একটা করে নিচ্ছি। করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কিভাবে উইথড্রটা এখান থেকে আপনারা হচ্ছে নিবেন বা পেমেন্টটা নিবেন। ওকে গাইস, আমি হচ্ছে যতগুলো টোকেন আছে সবগুলোকে এক্সচেঞ্জ করে হচ্ছে এখানে মেবি ইউএসডি করে নিছি। ওকে, আমি মাই ওয়ালেটে ক্লিক করলাম। মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে সবগুলো টোকেন আমি এক্সচেঞ্জ করে এখানে ইউএসডি করে নিছি, যেটা হচ্ছে $2.50 প্লাস আর কি আছে ইউএসডি এখন। সো আমি হচ্ছে এখানে কিভাবে এখন উইথড্র করবেন, উইথড্র প্রসেসটা আমি দেখাচ্ছি। উইথড্র করার জন্য আপনি কি করবেন, এই যে নিচে দিয়ে দেখেন যে উইথড্র বাটনটা আছে, উইথড্র বাটনটার মধ্যে আপনাদের কি করতে হবে, ওটা চাপ দিতে হবে। ওকে, আমি হচ্ছে উইথড্র বাটনটার মধ্যে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে আমি কি উইথড্র করবো, যেহেতু আমার ইউএসডি আছে সে কারণে আমি ইউএসডি উইথড্র করবো। আর একটা বিষয় এখানে দেখেন যে আপনারা যদি ইউএসডি বা টোন কয়েন এখান থেকে উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নেটওয়ার্ক ফি 30 সেন্ট কাটবে, মানে 30 সেন্ট ফি কাটবে আর কি। আর যদি আপনারা অন্য কোনো নেটওয়ার্কে উইথড্র করেন, মানে টোন নেটওয়ার্ক বাদে অন্য কোনো নেটওয়ার্কে উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু ভাই এখানে ইউজ পরিমাণ ফি কাটে। সো আমি বলবো যে আপনারা টোন নেটওয়ার্কে উইথড্র করে নেন। ওকে গাইস, এখন হচ্ছে উইথড্র করার জন্য আপনি কি করবেন, যে ইউএসডি উইথড্র করবেন, সে কারণে ইউএসডি এর মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। ওকে, আমি ইউএসডি উইথড্র করবো। এখন হচ্ছে এখানে নেটওয়ার্ক শো করবে। আপনারা কি করবেন, যে টোন কয়েন যেটা আছে, টোন কয়েনটা সিলেক্ট করবেন, কারণ টোন কয়েনে নেটওয়ার্ক ফিটা অনেক কম। সো আমি হচ্ছে টোন কয়েনটা সিলেক্ট করে দিলাম। ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামের মধ্যে চাপ দিয়ে দিবেন। ওকে, আমি ম্যাক্সিমামের মধ্যে চাপ দিয়ে দিলাম। ওয়েট। ওকে গাইস, এখানে হচ্ছে আমি ইউএসডি এর মাধ্যমে পেমেন্ট নিব না, কারণ ইউএসডি তে দেখেন এখানে প্রায় অনেকগুলো ফি কাটতেছে। ওকে, যাই হোক, আমি হচ্ছে আবার এক্সচেঞ্জ করে সবগুলো টোন কয়েন নিয়ে দেখাচ্ছি। ওয়েট। জয়েন করে নিলাম। এখন হচ্ছে এগেইন উইথড্র করার জন্য আমরা আবার হচ্ছে উইথড্র বাটনের মধ্যে চাপ দিয়ে দিলাম। ওকে, উইথড্রর মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখেন এই যে টোন আছে, টোনের মধ্যে আমরা চাপ দিয়ে দিব। টোনের মধ্যে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে ম্যাক্সিমামের মধ্যে চাপ দিয়ে দিব। ওকে, ম্যাক্সিমামের মধ্যে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে কত, এটা দেখাচ্ছে। যাই হোক, এখন হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা বিনান্সে চলে যাবো। ওয়েট। কি করবেন, এই যে উপরের দিকে ডিপোজিট অপশন পাবেন, ডিপোজিট বা অ্যাড ফান্ড পাবেন, অ্যাড ফান্ডে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা দেখতে পাবেন। ডিপোজিট, এই যে ডিপোজিট ক্রিপ্টো চলে আসছে, ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে চাপ দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে এখানে হচ্ছে উপরের দিকে টোকেন সার্চ করতে হবে। এখানে আমরা হচ্ছে টোন কয়েনটা সার্চ করবো, মানে টোন লিখলেই কিন্তু টোন কয়েনটা এখানে চলে আসবে। ওকে, হচ্ছে আমরা TON এখানে লিখলাম, টোন কয়েন। দেখেন উপরের দিকে টোন কয়েনটা কিন্তু চলে আসছে। তো আমরা কি করবো, যে উপরের দিকে টোন কয়েন আসছে, টোন কয়েনের মধ্যে একটা চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে নেটওয়ার্ক কিন্তু অনেকগুলো আসবে। তো টোন কয়েনের নেটওয়ার্ক কিন্তু টোন কয়েনে, এই যে টোন কয়েনের নেটওয়ার্ক, টোন কয়েনের মধ্যে আবার হচ্ছে এগেইন কি করবেন, আপনারা চাপ দিয়ে দিবেন। ওকে, নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমরা এখন দেখেন এই যে ওকে আসবে, ওকের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর উপরের দিকে দেখবেন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা কি করবেন, এই যে কপির মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নেবেন। কপি করার পর মিনিমাইজ করবেন, করার পর চলে আসবেন আবার হচ্ছে মানে বোটের ভিতরে। বোটের ভিতরে আসার পর এখানে দেখেন মেসেজ অপশন পাবেন। মেসেজ অপশনে যে অ্যাড্রেসটা কপি করেছিলেন, অ্যাড্রেসটা এখানে দিয়ে সেন্ডের মধ্যে চাপ দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন এক্সচেঞ্জারে কিন্তু মিমি ট্যাগ আছে। এখানে কি করবেন, আপনাদের অ্যাড কমেন্ট মিমি যে লেখাটা আছে এটার মধ্যে চাপ দিয়ে মিমি ট্যাগটা কিন্তু অ্যাড করে নেবেন। এক্সচেঞ্জারে কিন্তু মিমি ট্যাগ আছে, ওয়ালেটে নেওয়ার জন্য কিন্তু এটা করা লাগবে না। সো হচ্ছে অ্যাড কমেন্ট মিমি যেটা আছে এটার মধ্যে চাপ দিলাম। চাপ দেওয়ার পর নিচে দিয়ে দেখবেন আবার চলে আসবো বিনান্সের ভিতরে। ওকে, আমি হচ্ছে মিনিমাইজ করে বিনান্সের ভিতরে আসলাম। আসার পর এখানে দেখেন নিচের দিকে হচ্ছে এই যে মিমি ট্যাগ আছে, মিমি ট্যাগটা হচ্ছে কপি করবো, যে যে সংখ্যা দিয়ে আর কি, যেটা মানে 1 2 3 4 এরকম আর কি, যেটা মিমি ট্যাগ, ওইটা করে বলে হচ্ছে মিমি ট্যাগ। সো ওইটা হচ্ছে আমরা এখানে কপি করলাম। কপি করার পর এটা পেস্ট করে এখানে সেন্টার মধ্যে চাপ দিয়ে দিব। ওকে, মিমি ট্যাগটা দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এখানে সবগুলো চেক করে দেখবো যে আসলে সবকিছু ঠিক আছে কিনা।
এখানে অ্যাড্রেসটা দেখেন, অ্যাড্রেসটা এখানে হচ্ছে মানে লাস্টে জেবি, ঠিক আছে। তারপর মেমি ট্যাগটা আমি দেখে নিব যে মেমি ট্যাগটা ঠিক আছে কিনা। 842 মেমি ট্যাগ, ওকে। মেমি ট্যাগটা হচ্ছে কত, 842, ওকে। মেমি ট্যাগ ঠিক আছে, লাস্টে 842। এখন হচ্ছে আমরা কি করবো, এখানে এগেইন কনফার্ম যে বাটনটা পাবেন, এই যে কনফার্ম বাটনের মধ্যে চাপ দিয়ে দিবেন, ওকে। হচ্ছে আমি কনফার্ম বাটনের মধ্যে চাপ দিয়ে দিলাম। কনফার্মের মধ্যে চাপ দিলে দেখতে পারবেন উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা 4 থেকে 5 মিনিট ওয়েট করবো, এর মধ্যে আমি হচ্ছে আপনাদের লাইভ পেমেন্ট প্রুফটা দেখাই দিচ্ছি, ওয়েট। ওকে গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়িতে কত আর 7:18 বাজতেছে। সো পেমেন্টটা আসতে কত মিনিট সময় লাগে এটা আমি হচ্ছে আপনাদের লাইভে দেখাচ্ছি। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি উইথড্র দিছি হচ্ছে মানে উইথড্র দিছি 7:15। এখানে হচ্ছে মাত্র কয়েক মিনিটের ভিতরে দেখেন এখানে পেমেন্টটা কিন্তু আমাদের করে দিছে অলরেডি। এখানে উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এক্সচেঞ্জারে গিয়ে বিনান্সের মধ্যে চেক করে দেখবো যে আসলে পেমেন্টটা আসছে কিনা। সো হচ্ছে আমি আবার ওয়ালেটের মধ্যে চাপ দিলাম। ওয়ালেটের মধ্যে চাপ দিয়ে এখন হচ্ছে আমি বিনান্সে যাবো। ওকে, মিনিমাইজ করে হচ্ছে আমি বিনান্সটা এখনো কাটি নাই, মিনিমাইজ করাই আছে। ওকে, মিনিমাইজ করে বিনান্সে আসলাম। আসার পর উপরের দিকে দেখেন হিস্টোরি যে অপশনটা আছে এটার মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখবো যে আমাদের বিনান্সে পেমেন্টটা আসছে কিনা। ওকে গাইজ, বুম গাইজ, দেখতে পাচ্ছেন এখানে বিনান্সে কিন্তু পেমেন্টটা চলে আসছে। টোন কয়েন যেটা আমরা উইথড্র দিছিলাম এটা কিন্তু হচ্ছে বিনান্সে চলে আসছে। টোনের মধ্যে চাপ দিলে দেখবেন যে 0.43 টোন কিন্তু আমাদের বিনান্সে চলে আসছে। যেটার ভ্যালু যদি আপনারা দেখতে চান আমি হচ্ছে ওয়ালেটে গিয়ে দেখাচ্ছি। যে ওয়ালেটে আসলাম, আসার পর ওয়ালেটে আসার পর উপরের দিকে স্পট আছে, স্পটে চাপ দিব। স্পটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন যে টোন কয়েন কিন্তু আমাদের চলে আসছে। এই দেখেন যে 0.43 টোন কয়েন কিন্তু চলে আসছে। ওকে গাইজ, অফারটাতে হচ্ছে প্রত্যেকে মন দিয়ে কাজ করেন, দেন কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে চেষ্টা করেন কাজ করার, তাহলে আপনাদের এখানে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো আল্লাহ হাফেজ।